ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যারিথমেটিক শিফটিং নিয়ে। গত টিউটোরিয়ালে লজিক্যাল শিফটিং নিয়ে আলোচনা করেছি, তো আজকের টিউটোরিয়ালে আলোচনা করব অ্যারিথমেটিক শিফটিং নিয়ে। তো ইতিমধ্যে আমরা জানি যে আসলে শিফটিং কি, আর অ্যাসেম্বলিতে আমরা লজিক্যাল শিফট সম্পর্কে জেনেছি। তো এখন শুরু করব যে অ্যারিথমেটিক শিফটিং। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লেফট অ্যারিথমেটিক শিফট। তো লেফট অ্যারিথমেটিক শিফট এটা কি? ঠিক যেভাবে আমরা লজিক্যাল লেফট শিফটটা করেছি ঠিক একইভাবে আমরা লেফট অ্যারিথমেটিক শিফটটাকেও করব। আর এখানে একটি পয়েন্ট হচ্ছে যে এই লেফট অ্যারিথমেটিক শিফট হচ্ছে যে মাল্টিপ্লাইং বাই 2n, অর্থাৎ যদি 10কে যদি আমি একবার লেফট শিফট করি, অ্যারিথমেটিক শিফট করি, তাহলে সেই অ্যান্সারটা আসবে 20, অর্থাৎ 10-এর সাথে 2 গুণ হয়ে 20 আসবে। যদি 5কে লেফট অ্যারিথমেটিক শিফট করি তাহলে সেই অ্যান্সারটা আসবে 10, কারণ 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে অ্যান্সার আসে 10। তো এখন আমরা দেখব যে লেফট অ্যারিথমেটিক শিফট কিভাবে করব। তো এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে SAL মানে হচ্ছে যে শিফট অ্যারিথমেটিক লেফট, এবং ডেস্টিনেশন অর্থাৎ যেই ভ্যালুটাকে আমি করতে চাচ্ছি সেই ভ্যালুটা যদি কোনো রেজিস্টারে সেভ থাকে তাহলে সেই রেজিস্টারটির নাম, এবং কতবার করতে চাই সেটা হচ্ছে যে একবার। এখানে যতবার করতে চাই সেই সংখ্যাটা বসিয়ে দিলেই সে ততবার শিফট করে নেবে। তো যেই সংখ্যাটিকে এখন আমরা লেফট অ্যারিথমেটিক শিফট করব সেটা হচ্ছে যে 11010011। তো এটাকে যদি আমরা লেফট অ্যারিথমেটিক শিফট করি তাহলে ঠিক এক্স্যাক্টলি লজিক্যাল লেফট শিফটের মতোই হবে। তো প্রথমেই এই 1টা এখানে চলে আসবে, অর্থাৎ 0 পজিশনে যেই বিটটা আছে সেটা 1 পজিশনে চলে আসবে, এবং 1 পজিশনে একটা 2 পজিশনে, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, এবং 7 পজিশনে যে বিটটা থাকবে সেটা চলে যাবে ক্যারি ফ্ল্যাগে, এবং ডিফল্টভাবে একটি 0 পজিশনে বসে যাবে। তো এটাই ছিল লেফট অ্যারিথমেটিক শিফট। তো এখন আমরা দেখব যে রাইট অ্যারিথমেটিক শিফটটা কি। রাইট অ্যারিথমেটিক শিফটটা একটু ভিন্ন রাইট লজিক্যাল শিফট থেকে। তো এটা আমরা এখন শুধু এই পয়েন্টটা পড়বো যে এ শিফট অ্যারিথমেটিক রাইট ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্টিজার ডিভিশন বাই 2, অর্থাৎ যদি 8কে যদি আমি একবার রাইট অ্যারিথমেটিক শিফট করি তাহলে সেটা 8কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে অ্যান্সার আসে 4। তো আমি যে ডিজায়ার্ড রেজাল্টটা পাবো সেটা হচ্ছে যে 4। তো 0 পজিশনে আমার আছে ভ্যালু 1, 1 পজিশনে আছে 1, 2 পজিশনে আছে 1, 3 পজিশনে 0, 4 পজিশনে 1, 5 পজিশনে 0, 6 পজিশনে 0, এবং 7 পজিশনে 0। তো এটাকে যদি আমি রাইট শিফট করি, রাইট বলতে আমি কি বুঝি যে ডান দিকে চলে যাব। তো প্রথমেই যেই LSB পজিশনে যেই বিটটা থাকবে সেটা চলে যাবে ক্যারি ফ্ল্যাগে। তো সেটা ক্যারি ফ্ল্যাগে চলে গেল। এরপরে 1 পজিশনেরটা 0 পজিশনে চলে যাবে, 2 পজিশনেরটা 1 পজিশনে, 3 পজিশনেরটা 2 পজিশনে, 4 পজিশনেরটা 3 পজিশনে, তারপর 5 পজিশনেরটা 4 পজিশনে, এবং 6 পজিশনেরটা 5th পজিশনে চলে যাবে। তো এখন 7 পজিশনেরটা অবশ্যই 6 পজিশনে চলে আসবে। তো অ্যারিথমেটিক লেফট শিফটের ক্ষেত্রে, রাইট লজিক্যাল শিফটের ক্ষেত্রে যেটা হতো যে MSB পজিশনে আমার 0 বসে যেত, এই পজিশনেতে ডিফল্টভাবে 0 বসে যেত। বাট রাইট অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে যেটা হবে যে 7 পজিশনে আমার যেই MSBটা থাকবে সেটাই আমার এখানে বসে যাবে, অর্থাৎ এই 0টাই এখানে বসে যাবে। এখানে যদি 1 থাকতো তাহলে এই 1টা এখানে আসতো এবং 1টা আবার এখানে চলে যেত, অর্থাৎ 7 পজিশনে আমার যেই বিটটা থাকবে সেটা 7 এবং 6 পজিশনে চলে যাবে। তো এটাই ছিল যে রাইট অ্যারিথমেটিক শিফট এবং রাইট লজিক্যাল শিফটের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে রাইট অ্যারিথমেটিক শিফট এবং লেফট অ্যারিথমেটিক শিফট কি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে
ইউটিউবে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।